আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই সকালবেলা উঠলাম, উঠে কিছুটা আপনাদের সকালের সিনারিটা দিলাম। ভালো লাগলো, নামাজ পড়ে তুললাম আপনাদের জন্য। তো এখন ছাদে উঠে রসুন শাকের শাক নিয়ে আসলাম। আমরা এটাকে বলি রসুন শাকের চাটনি। এই রসুন শাকের চাটনি দিয়ে আমরা ওই কাঁচামরিচ দিই, তারপর রসুন শাকটা দিই, তেঁতুল দিই। রসুন শাকটা কেটে ছোট ছোট করে কাটি। এখন এই মরিচটারে সরষের তেল দিয়ে একটুখানি লাল করব, মানে হালকা লাল করব। তেল লাল করার পরে এটা আবার পাটার মধ্যে বাটার সব কিছু রেডি করে দিলাম। তা মনি আন্টি আবার সবই করতেছে। তো তেঁতুলটা আমি আগেই ভিজিয়ে রাখছি, ঢলে রাখছি, যেহেতু একটু তাড়াতাড়ি ভালো হয়। তা আমি এখানে ওই কাঁচামরিচ দিয়ে রসুন শাকের কুচা বানাবো। আমাদের ঢাকার মধ্যে বলে এটা কুচা, রসুনের কুচা আর কি, চাটনি। তো এটা যখন যে খায়, ভাত দিয়ে খাই, আমরা পোলাও দিয়ে খাই, অনেক অনেক মজা হয়। তো একদিন আপনারা একটু একদিন ট্রাই করবেন, রান্না করবেন, দেখবেন কেমন মজা হয়। যেভাবে যেভাবে আমি করলাম সেভাবেই আপনারা করেন, করলে আর কি পারবেন। তো যেহেতু এটা বাজারে পাওয়া যায় না, নিজের বাগানে বলেন, টপে বলেন, বুনলে এই গাছটা হয়, খুব দ্রুতই হয়ে যায়। তা যাক, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, রান্না এটা বানানো হয়েছে, খাওয়া দাওয়া করলাম। ভাতের সাথে খাওয়া দাওয়া করে দুপুরবেলা ভাতের সাথে খাইছি। তো এখন আবার সোয়ান, মানে আমার ভাইয়ের ছেলে, মেজু ভাইয়ের ছেলে ফোন করে বলল, ভাই ফুপু একটু আসেন আপনারা, একটা দিন রাতে থাকবেন, পরের দিন মিলাদ হবে দাদির নামে। তা আমার মা তো মারা গেছে এখন, মানে মারা গেছে যাবতীয় 2 মাস হচ্ছে। তো এই ভিডিওটা আমি একটু একটু ভিডিও করে রাখি তে দেওয়ার জন্য। তো 2 মাস পরে এই ভিডিওটা ছাড়বো। ছাড়া হয়েছে যখন দেখবেন আপনারা, তো আমার মার 2 মাস হয়ে গেছে। আমার মা আল্লাহ পছন্দ করে নিয়ে গেছে। তো মা ছিল, মার জন্য সবাই দোয়া করবেন। যার মা আছে, বাপ আছে, তাদের অনেক কপাল ভালো, দোয়ার একটা আলাদা ভাণ্ডার আছে। তা আমার মা বাপ নাই, মা বাপ যাদের না থাকে তারা দোয়াও পায় না। যে মা থাকলে সন্তানদের যদি মা নিশ্চয়ই দোয়া করবে, ঠিক না? তো যাই হোক, এই যে রান্না হয়ে গেল, কি সুন্দর করে আমি রাখলাম। পরে বয়মে ভরবো আরও বেশি করে সরষের তেল দিয়ে। তো যা হয়ে গেছে আমাদের রসুন শাকের কুচা। তো কথা বলতে বলতে হয়ে গেল। তো যাক, আমার মার জন্য সবাই দোয়া করবেন। তো মেজু ভাইয়ের ছেলে আমার খাওয়া দাওয়ার করবে, এটা আর কি হুজুর আয়না কোরআন শিব, কোরআন তালাত পড়া হবে পরের দিন। তা ওদিন আমাদের বলছে, তা বলছে আরও আগের দিন আইসা পরে ফুপু থাকবেন এক রাত, দাদি নাই যেহেতু ভালো লাগবে, চলেন দাদির জন্য আমাদের সবার মনে পড়তেছে, আসেন। তা যাক, এই যে একটু আবার ছেলের বউ আমার ভাবি সুন্দর করে যে গাছের সিমের ভর্তা আর আলু ভর্তা, আর যে লাল আলু ভর্তা, আর এখানে মুরগির মাংস আছে, ডিম ভাজা আছে, পাবদা মাছে 2 কেজি মানে বুনা আছে। তো এগুলো দিয়ে বিসমিল্লা করে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে দেওয়া মজাই হয়েছে। আমার বড় আপা একটু লাগাইছে ঝাল, তো ঝালটা বেশি খেতে পারে না। তো যাক, মেজুভাইয়ের সাথে বসছি, খাওয়া দাওয়া করলাম, একটু মার কথাটা মেজুভাই বলল যে মা এই মাসে আমাদের বাসায় থাকতো, ভালোই লাগতো। তো যাক, যেভাবে আল্লাহর পছন্দ হয়েছে নিয়ে গেছে। আমার মা নাই, আমার মার জন্য সবাই দোয়া করবেন বলতেছি বারবার, কারণ আমরা আপনাদের মার জন্য দোয়া করব। আমার 4 ভাই ছিল, 1 ভাই মারা গেছে, সবাই কম বেশি জানেন। তো এটা মেজু ভাই, এটা বড় বোন, সবাই আছে। আমার ভাইদের ভাই বোন সবাই সুস্থই আছে। সবাই দোয়া করবেন আমার ভাইদের জন্য, আমাদের জন্য। আমরা আপনাদের জন্য দোয়া করব। যে এখন বলতে বলতে অনেক কিছুই খেয়ে ফেললাম। তো খাওয়ার পরে যে এখানে শুটকি বাগারটা আছে, আবার আমার ভাইয়ের মেয়ে ফুপি আট্টু নেন। আমি তো বেশিরভাগ রাত্রে ভাত খাই না। তো হঠাৎ ভাত খাওয়া হয়ে গেছে, অনেক কিছু দিয়ে খেতে খেতে মানে অনেকটা পেট ভরে গেছে আমার। অনেক মজা হয়েছে, মজা জাস্ট যারা
যখনই মজা পান একটু একটু করে ভাত আমি খাই, সবাই নেন আমার মতন জানি না, কিন্তু আমি একটু একটু নিতে নিতে অনেক হয়ে গেছে। তা খাওয়া দাওয়া করলাম। ওখানে আবার যে ছেলের বউ ছেলে আমার নিয়ে একটু কথা বলতেছে, হাসতেছে। তা আমিও বলতেছি যে হ্যাঁ হাসো, ফুপি যা যা করতেছে তোমরা তো হাসির কাজই ফুপি করতেছে তাই না, মানে রাশমি বসছে এখানে আমারে দিতেছে, ওটাই বলতেছে আর কি। যাক সবাই আমাদের খেয়াল করে, ছেলের বউ আছে, ভাইয়ের বউ, সবাই আমাদের আল্লাহর রহমতে মাই করে। মা নাই, মার জায়গা আমার ভাবিরা, বাপ নাই, বাপের জায়গা আমার ভাইয়েরা, ঠিক তাই না? সবারই তো এরকম গার্জেন আছে। তা সবাই সবারই একটু আপনারা ভালোভাবে থাকবেন, আপনাদের ভাই বোন সবাই একসঙ্গে থাকবেন, আপনারা দোয়া করবেন যেহেতু আমরাও যেন একসঙ্গে থাকতে পারি। তো যেহেতু পরের দিন মিলাদ, এই মিলাদ হবে কি করবে না করবে এটা পরে রাত্রে আমরা বসে কথা বলবো। এই যে রাত্রে আবার বসে এখানে কথা বলতেছি, আমি আবার সোফায় শুয়ে রয়েছি, পা আমার একটু ব্যথা। তো এই যে মেজো বোন আসছে, আস্তে আস্তে রাত হয়েছে, ও আবার রাত্রে খাওয়া আসছে, এখানে ওর খাওয়াটা দেখাতে পারলাম না। তা আমার নাতি আবার যে এই যে ছেলের মেয়ে এই ছেলের মেয়ে দাদু তোমার পা ব্যথা, আমার একটা পিস্তল আছে, তোমাকে আমি এক্সারসাইজ করে দিই, আমাকে দাও। এই যে আমার আবার এটা করে দিতেছে, আরাম লাগতেছে। তা আমি বলি আল্লাহ যাক মেয়েটা আমার নাতিটার আল্লাহ ভালো রাখো, সব ঘরের সব মেয়ের ঘরের নাতি, ছেলের ঘরের নাতি, সবাই সবাই যেন ভালোই থাকে। তো যেখানে সবাই মিলে মানে কথাবার্তা বলতেছি, কত কে কত যে পড়া হয়েছে, কয়বার কোরআন শিব খতম দেওয়া হয়েছে, কে কয়বার দিল সেটি নিয়ে আলোচনা করা হইতেছে। তারপর কালকে কি খাওয়া দাওয়া হবে সেটি নিয়ে আলোচনা হইতেছে। তা আমরা সবাই আলোচনা করতে করতে রাত 2টা আর এটা 3টা বেজে গেছে। আর ঢাকা শহরে তো রাত্রে তো এটা 2টা আড়াইটা কোনো ব্যাপারই না তাই না? তো এই যে এখন পরের দিন হুজুরদের খাওয়া হয়ে গেছে, এই যে মুরগির রোস্টটা রান্না করলো, ডাল ভুনা, রুই মাছের ভুনা, পাবদা মাছের ভুনা, চিংড়ি মাছের, তারপরে খাসির মাংস, বেগুন ভাজা, যাক অনেক কিছুই আইটেম করছে সোয়ান। সোয়ান নিজে যায় আমাদের বাজার থেকে মাছ নিয়ে আসছে। আমরা আবার বললাম যাক বড় মাছই নিয়ে আসছো সোয়ান, রুই মাছটা অনেক মজা আছে। তা হ্যাঁ সবার জন্যই করলাম, আপনাদের জন্য করলাম, আমার অনেক আনন্দ লাগতেছে। তা আমাকে যাক তোমার আনন্দ আমাদেরই আনন্দ, তুমি যখন এত আনন্দ পাইছো আমরাও আনন্দ পাইছি তোমার ব্যবহারে, তোমার আপ্যায়নের, অনেক কিছুই করছো। ছেলের বউ আবার দূর পেরে গেল গা। এখানে যে মেজো বোনের মেয়ে, এটা আমার মেজো বোন একটু অসুস্থ, সবাই দোয়া করবেন। এই যে মেজো বোন, এটা বড় ভাবি, এটা মেয়ে বড় আপা, সবাই আর কি আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করতেছি, কথাবার্তা বলতেছি। আর আমার মারে অনেক অনেক মিস করতেছি, আমার বাবা অনেক আগে মারা গেছে। আমার মাটা থাকলে আমাদের কত আনন্দ লাগতো, একটা যার মা আছে তাদের একদম বুকটা ভরা আছে। আমার মা নাই, যেহেতু একটা আমার মা থাকলে একটা বেহেস্তের একটা বলতে একটা বেহেস্তের একটা টুকরাই ছিল তাই না, যার যার মা বাপ। তা এখন এই যে মেজুভাবে আসছে, বললো তুমি ঠিক করে খাও, সবাই ঠিক করে খাইতেছেন কিনা। যে এটা আমার মেজু ভাইয়ের মেয়ের জামাই আমার কর্নারে বসে রয়েছে, খাওয়া দাওয়া জামাই শেষ। তা আমি আবার ফিরে নিলাম বসার জন্য নিচে। তো আমি পা আমার অনেকটা ব্যথা, হাঁটু ব্যথা, বসতে পারে না। এই যে আমার বড় বোন বসছে, সবাই বড়রা সবাই নিচে বসছে, আমি ছোট হয়েও নিচে বসতে পারলাম না, আমার পায়ে অনেক ব্যথা। এটা গরু, ওই যে খাসির মাংস, ওইটা গরুর মাংস। আমরা গরুর মাংস তারপরে আলু দিই, সবাই আলু কম বেশি খায় তাই না। তা আমরা আবার এখানে বসে বলতেছি একে আলু খায়, আগে আলু খাইতাম, এখন আমি আলু এত খেতে পারি না, কারণ তুই ডাক্তারই না করছে, অনেক কিছু খাওয়া না করছে আমার। তারপরও একটু একটু করে খাইতে খেতে অনেক কিছু খাওয়া হয়ে যায়। তা এখানে সবাই মিলে আমরা পরিবার সবাই বসলাম, 3 বোন আছি। ওই যে আমি এখানে বসছি, প্রথমে আমি করলাম বড় মাছটা ভালো লাগছে, তো মাছ নিলাম, মুরগির রোস্টটা নিলাম, পরে আমি দুঃখিত বুঝছো একটু একটু করে খাবো। আমি যেটা খাইছি ওইটা আমরা জ্বালা খাসির মাংস, অনেকে খাসি খায় না, আমি খাই না। মজা হয়েছে, কে রান্না করছে গো?
আমি বুনাটা তুমি করছো এরা সব জায়গায় আমি রান্না করলে আমি খাইতে পারি না। আপনি খাওয়াইছেন কে আগে? হ্যাঁ? আপনি খাওয়াইছেন কে? ব্যাপারটা কি? খাওয়ান নাই? দেখলেন, দেখলেন। বাদিলে ঘরে কোনায় কি বানায়? আমার তো সরম বেশি তো। প্লেটেই খালি কি রে চাচি? এই যে খাইতে। আমি আর আপনার মতো চামচ দিয়ে খাইতে হবে। তুই খাতে করবো খাতে এই ভালো হলে ইয়ে খালা গো বংশের আর খারাপ খারাপ হলে খুব গো বংশের খালারা বাদ দেবো কে তো রক্তটা খারাপ কবি কে এটা কোনো কথা যে খায়া উঠতে পারছে না সকালে উঠতো ওই দিকে তাকে এই যে নোয়াখালীর মতো খায়া দৌড় দিতেছে সবাই আপনারা দেখলেন আমরা কি কি বললাম আনন্দ করলাম। তো এখানে মেজু ভাই একটু আবার রং চা খাইতেছে, আমরা সবাই চা নাস্তা খাইতেছি, তো মেজু ভাই আবার একটু পাইপ দিয়ে আর কি চা রং চা খায়, দেখেন সবাই। হ্যাঁ, তো এই পর্যন্ত ভিডিও দিলাম, তা আমি রাখি, আপনারা দেখেন। আল্লাহ হাফেজ।